আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখতে দেখতে আবারও জাপানের শরৎকাল চলে এলো। কিন্তু এই ভিডিওটা গত বছরের ঠিক এই সময়ে আমরা চলে গিয়েছিলাম শোয়া মেমোরিয়াল পার্কে। যেহেতু নভেম্বর মাস ছিল, অনেকটা ঠান্ডা পড়ে গিয়েছিল, কিন্তু চোখ ধাঁধানো এই সৌন্দর্য তো কখনোই মিস করা যাবে না। ঝরা পাতার এই সিজনটা যে ঠিক কতটা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর থাকে তা নিজের চোখে না দেখলে কখনোই বোঝা যাবে না। তো আমরা হাঁটতে হাঁটতে পার্কের দিকে চলে যাচ্ছিলাম। সেখানে গিয়ে টিকিটের জন্য লাইনে দাঁড়াতে হবে। 450 ইয়েন করে টিকিটের প্রাইস ছিল। তো আমরা টিকিট নিয়ে ভিতরে চলে গেলাম এবং ভিতরে গিয়ে দেখলাম অনেক ভিড় ছিল। সবাই সুন্দর সুন্দর ছবি তুলতে ব্যস্ত এবং অনেক সুন্দর লাগছিল। আসলে চারদিকের পরিবেশ সত্যি মন ভালো করে দেওয়ার মতো ছিল। এবং হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম এই পার্কের মেইন পয়েন্টে এবং সবথেকে আকর্ষণীয় জায়গাটাতে। নিজের চোখ দুটো বিশ্বাস করতে পারছিলাম না, কারণ মনে হচ্ছিল এক টুকরো হলুদ রূপকথার রাজ্যে চলে এসেছি ভুল করে। চোখের শান্তি হয়তো এগুলো কি বলে। এরপরে এই গাড়িগুলোকে দেখলাম। এই গাড়িগুলো আসলে যাদের হাঁটতে সমস্যা এবং যারা একটু বয়স্ক, এত বড় পার্ক যারা পায়ে হেঁটে ঘুরতে পারবে না তাদের জন্য, তাদের পুরো পার্কটা ঘুরিয়ে দেখার জন্য এই ব্যবস্থা। হাঁটতে হাঁটতে অবশ্যই আমাদেরও পা ব্যথা হয়ে গিয়েছিল, যেহেতু অনেক বড় এরিয়া, আর এদিকে সূর্য ডুবো ডুবো অবস্থা। এরপরে আমরা চলে এলাম বাচ্চাদের খেলার জায়গায়। তো এখানে অসংখ্য রকমের খেলনা আছে বাচ্চাদের খেলার জন্য, এবং বাচ্চাগুলোকে দেখে বোঝা যাচ্ছিল যে ওরা ঠিক কতটা এনজয় করছিল। ওদের এই আনন্দ দেখে আসলে যে কেউ নিজেদের ছোটবেলায় হারিয়ে যেতে বাধ্য হবে। আর জাপানিজ বাচ্চাগুলোর প্রতি তো আমার সবসময় একটা দুর্বলতা আছে, কারণ ওরা এত এত বেশি কিউট হয়, দেখলেই মনে চায় গালগুলো ধরে টান দিতে, এত পরিমাণে ওরা কিউট হয়। ভিডিও ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে দিন, আর ফেসবুকে একটা ফলো দিয়ে পাশে থাকেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।